আজ আমি আলোচনা করব বৃশ্চিক রাশি ও লগ্নের জাতক জাতিকাদের বছরের শেষ 3 মাস অর্থাৎ অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর 2024 কেমন যাবে। নমস্কার বন্ধুরা, আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শেষ 3 মাস কেমন কাটবে। এর পাশাপাশি আলোচনা করব কোন গ্রহ কোথায় অবস্থান এবং কত তারিখে পরিবর্তন করবে। সেই সাথে শুভ ফল পাওয়ার জন্য আপনারা কি মহা উপায় পালন করবেন। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশন ক্লিক করে সঙ্গে থাকুন। আলোচনাটি শোনার আগে ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করে দেবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনি ভিডিওটি দেখতে পাবেন। আর যদি আপনাদের জীবনে ভাগ্যের কোনো সমস্যা থাকে তাহলে দেরি না করে আমার বুকিং নাম্বারে ফোন করে বুকিং করুন এবং 24 ঘন্টার মধ্যে আপনাদের ভাগ্যফল আমার কাছ থেকে জানতে পারবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে আলোচনাটি শুরু করা যাক। এবারে দেখে নেব আপনার রাশি বা লগ্ন অনুযায়ী নবগ্রহের অবস্থান ঠিক এই রকমই থাকবে। আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল মিথুন রাশিতে অষ্টমভাবে অবস্থান করছে। কুম্ভ রাশি অর্থাৎ চতুর্থভাবে শনি অবস্থান করছে। পঞ্চমভাবে রাহু রয়েছে। সপ্তম স্থান অর্থাৎ বৃষ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে। কন্যা রাশিতে অর্থাৎ একাদশ স্থানে কেতু, রবি এবং দ্বাদশ স্থান অর্থাৎ তুলা রাশিতে শুক্র অবস্থান করছে। বৃহস্পতির অবস্থানে এই 3 মাসে কোনো পরিবর্তন হচ্ছে না এবং তার দৃষ্টি আপনার লগ্নের উপর থাকছে। বৃহস্পতি এখানে গভীর জ্ঞান, স্পিরিচুয়াল কানেক্টিভিটি তৈরি করাবে। মঙ্গল অষ্টম ভাব থেকে নবম ভাব কর্কট রাশিতে প্রবেশ করে নিচস্থ হবে 20 অক্টোবর। 20 অক্টোবরের আগে আপনাকে খেয়াল রাখতে হবে, যেখানেই যাবেন খুব সাবধানের সহিত চলতে হবে, কারণ চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। মঙ্গল যতক্ষণ অষ্টমে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনাদের দাঁত ব্যথা, অ্যালার্জি, চোট আঘাত লাগার, পায়ে ব্যথা এই ধরনের সমস্যা নিয়ে আসবে। একাদশভাবে বুধ, রবি, কেতু অবস্থান করছে আর রবি দ্বাদশভাবে প্রবেশ করবে। এবার প্রথমেই আলোচনা করব স্বাস্থ্য আপনাদের এই 3 মাসে কেমন থাকবে। মঙ্গল নবম স্থানে প্রবেশ করবে 20 অক্টোবর। তার আগে আপনাদের খেয়াল রাখতে হবে খাওয়া দাওয়ার উপর। তবে 20 অক্টোবরের পরে স্বাস্থ্যের দিকে কোনো সমস্যা থাকছে না। এবার আলোচনা করব ছাত্রছাত্রীদের বিদ্যাশিক্ষা 3 মাসে কেমন থাকবে। বিদ্যাশিক্ষা দেখে থাকি আমরা পঞ্চম ভাব থেকে। বর্তমানে পঞ্চমে অবস্থান করছে রাহু, যার ফলে রাহু মানুষকে চালাক চতুর করে তোলে কিন্তু স্থির থাকতে দেয় না। এই সময় মনের মধ্যে কনফিউশন তৈরি করবে। যে লেভেলেই পড়াশোনা করুক না কেন মনের মধ্যে কনফিউশন তৈরি হবে। এই সময় নিজেকে স্টেবল রাখতে হবে, না হলে মন ডাইভার্ট হতে পারে, যার ফলে আপনাদের পড়াশোনার ক্ষতি হতে পারে। যেহেতু পঞ্চম ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি সপ্তমভাবে অবস্থান করছে, যার ফলে পড়াশোনা সম্পূর্ণ হবে। তবে আমি আপনাদের যে উপায়গুলি বলবো সেই উপায়গুলি আপনাদের পালন করতে হবে। এবার আলোচনা করব আপনাদের প্রেম কেমন থাকবে। আপনারা জানেন পঞ্চম ভাব থেকে প্রেম বিচার করা হয়, আর এই পঞ্চম ভাবে অবস্থান করছে রাহু এবং এই 3 মাসে রাহুর কোনো স্থান পরিবর্তন হচ্ছে না। রাহু যতদিন পঞ্চম স্থানে অবস্থান করবে ততদিন পর্যন্ত আপনাদের অনেক ভাবনা চিন্তা করে সম্পর্কের বিষয়ে এগোতে হবে। তবে ছোট ছোট বিষয় নিয়ে ঝামেলা করতে যাবেন না, নেগেটিভ চিন্তাভাবনা করবেন না। ফলে যে কোনো বিষয়ে পজিটিভ থাকতে হবে। কখন যে পজিটিভ থেকে নেগেটিভ হয়ে যাবে আপনারা বুঝতেই পারবেন না। রাহু কিন্তু এই ধরনের ঘটনা ঘটায়, তবে সম্পর্ক আপনাদের ভালোই থাকবে।
এবারে আলোচনা করব বৈবাহিক জীবন কেমন কাটবে এই 3 মাসে। আর বিবাহ স্থান দেখা হয় সপ্তম ভাব থেকে, কারণ শুক্র সপ্তম ভাবের অধিপতি হয়ে নিজের রাশিতে অবস্থান করবে, যার ফলে বৈবাহিক জীবন খুব ভালো থাকবে এই 3 মাসে। তারপর আপনার প্রথমভাবে অবস্থান করবে এবং দ্বিতীয়ভাবে যাবে। 2রা ডিসেম্বরের পর আপনার বৈবাহিক জীবনের উপর খেয়াল রাখতে হবে। শুক্র তৃতীয়ভাবে প্রবেশ করবে, যার ফলে কখনো কখনো মিসকমিউনিকেশন দেখা দিতে পারে। তবে অক্টোবর মাসে খুব ভালো যাবে। এই সময় আপনারা প্ল্যান অনুযায়ী কোথাও ঘুরতে বা বেড়াতে যেতে পারেন, এই রকম যোগও দেখা যাচ্ছে। এবারে আলোচনা করব সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো ভাগ্যস্থান। আপনার ভাগ্যস্থানের অধিপতি গ্রহ হলো চন্দ্র। যদি বড় ধরনের কিছু করতে চান তাহলে 16ই অক্টোবরের আগে করুন, কারণ ভাগ্যের কারক গ্রহ বৃহস্পতি, তার দৃষ্টি আপনার প্রথম ভাবের উপর রয়েছে। যদি আপনারা কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ করতে চান, সেক্ষেত্রে যথেষ্ট ভালো থাকছে। এছাড়া বৃহস্পতির দৃষ্টি আপনার একাদশ ভাব, তৃতীয় ভাবের উপর রয়েছে, যার ফলে কখনো কখনো তৃতীয় কোনো ব্যক্তি আপনার ভুলগুলো বের করতে পারে, তাদের আপনি ইগনোর করুন। নিজের কাজের প্রতি নজর রাখবেন। আপনি যদি কোনো জিনিসের প্রতি অর্থ ইনভেস্ট করতে চান তাহলে করতে পারেন, তবে ইনভেস্টের ক্ষেত্রে সবথেকে ভালো হবে 14ই নভেম্বরের পর শনি যখন বকরি থেকে মার্গী হবে। এবারে আলোচনা করব যারা চাকরি করেন। চাকরি ক্ষেত্রে দশম ভাবের অধিপতি গ্রহ রবি 14 ও 15ই অক্টোবর পর্যন্ত পজিটিভ চিন্তাভাবনা নিয়ে আসবে। কাজকর্মের উপর ইচ্ছা বাড়াবে। অন্য ব্যক্তিদের থেকে আলাদা হয়ে নিজেকে কাজে লাগাবেন। প্রমোশন পাওয়ার যোগ থাকবে। কিন্তু 15ই অক্টোবরের পর রবি যখন দ্বাদশভাবে অর্থাৎ তুলা রাশিতে প্রবেশ করবে, তখন আপনাদের খেয়াল রাখতে হবে 15ই অক্টোবর থেকে 16ই নভেম্বর পর্যন্ত এই সময়ের মধ্যে চাকরি ছেড়ে দেওয়ার প্রবণতা আসতে পারে। তাড়াহুড়ো করে এই রকম কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, কারণ এই সময় রবি দুর্বল অবস্থায় রয়েছে। এই সময় সিনিয়র বা বসের সাথে সম্পর্ক খারাপ হতে পারে, কিন্তু 15ই নভেম্বরের পর ঘটে যাওয়া সব কিছু ঠিক হয়ে যাবে। রবি প্রথমভাবে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে, আপনার মধ্যে কনফিডেন্স বাড়াবে, নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়াবে। এই সময় কর্মক্ষেত্রে আপনি প্রশংসা পাবেন। এখানে কিছু ব্যক্তি আপনাকে দেখে হিংসা করতে পারে। তারপরে রবি অর্থস্থানে প্রবেশ করবে 15ই ডিসেম্বর, যার ফলে আপনার কমিউনিকেশন, কথাবার্তা যথেষ্ট ভালো হবে। 15 ও 16ই নভেম্বরের পর চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। এবার আলোচনা করব যারা ব্যবসা করেন তাদের এই 3 মাসে কেমন যাবে। শুক্র যেহেতু দ্বাদশভাবে অবস্থান করছে, যার ফলে বিদেশে যাওয়ার সম্ভাবনা থাকছে। এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে যথেষ্ট ভালো থাকছে। তবে 5ই ডিসেম্বরের পর ব্যবসা ক্ষেত্রে কিছু টেনশন দেখা দিতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে এই সময় ঋণ পাওয়ার সম্ভাবনা থাকছে। আর যারা লোন নিতে চাইছেন তারা এই সময় লোন পেয়ে যাবেন। এর পাশাপাশি যাদের অ্যাকাউন্ট খালি হয়ে গিয়েছিল বা কোথাও থেকে লোন নিয়েছিলেন, এই সময় সেই লোন শোধ করার রাস্তা আপনারা খুঁজে পাবেন। এই সময় আপনাদের ব্যবসার গ্রোথ আসবে। তবে 5ই ডিসেম্বরের পর থেকে আপনাকে ব্যবসার দিক থেকে যথেষ্ট সতর্ক থাকতে হবে। বৃশ্চিক রাশি বা লগ্ন নিয়ে যে আলোচনা করলাম তা আপনার জন্মরাশি বা লগ্নের উপর ভিত্তি করে এবং গ্রহদের গোচরের উপর নির্ভর করে। যারা আমার এই আলোচনাটি এতক্ষণ ধরে শুনছিলেন তাদের অনুরোধ করব, আপনারা যদি চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করে এই 3 মাসে ভালো থাকার উপায়গুলি শুনতে থাকুন। যদি কেউ মনে করেন আমার কাছে ভাগ্য বিচার করাবেন তাহলে আমার বুকিং নাম্বারে ফোন করে বুকিং করুন এবং 24 ঘন্টার মধ্যে আপনাদের ভাগ্য আমার কাছ থেকে জানতে পারবেন।
চলুন তাহলে এই 3 মাসে আপনাদের জন্য কি মহা উপায় করতে হবে। প্রথমে বলবো মঙ্গলের বীজ মন্ত্র পাঠ করবেন। মন্ত্রটি হলো ওং ক্রাং ক্রিং ক্রং স ভূমায় নমঃ 21 বার পাঠ করবেন। এর পাশাপাশি হনুমান চালিসা ও সূর্যের প্রণাম মন্ত্র পাঠ করবেন। আমার আলোচনাটি এখানে সমাপ্ত করলাম। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।